হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। সেটা হলো আম দিয়ে আর দুধ দিয়ে পুডিং বানাবো। আম দুধের পুডিং। আর এই পুডিংটা হচ্ছে গরমের সময় ফ্রিজ থেকে বের করে খেতে যে কি পরিমাণ দুর্দান্ত লাগে সেটা আসলে না খেলে বুঝবেন না। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আম দুধের পুডিংটা বানাই। এই আম আর দুধের পুডিং খেতে যতটা না সুস্বাদু তার থেকে অনেক বেশি পুষ্টিগুণে ভরা। সো নিশ্চিন্তে আমরা এই আম আর দুধের পুডিংটা খেতে পারি এই গরমে। এটা কিন্তু দুর্দান্ত লাগে গরমের সময় ফ্রিজ থেকে বের করে খেতে। তো হচ্ছে প্রথমে হচ্ছে আমগুলোকে এভাবে কেটে দেন হচ্ছে আমি একটু ব্লেন্ডার করে নেব। এই যে দেখেন। আর এটার জন্য হচ্ছে আমরুপালি, যেটাতে একটু আঁশ কম থাকে, এটা নিলে একটু বেটার হয়। তারপরেও আমি এটাকে ছেঁকে নেব। এই যে এটাতে আঁশ কম ছিল, তারপরেও এটাকে আমি একটু ছেঁকে নিয়েছি, কারণ পুডিংয়ের জন্য এভাবে একটু ছেঁকে নিতে হবে। আর হচ্ছে এই যে দেখেন, এভাবে করে হচ্ছে গিয়া এরকম সুন্দর করে হচ্ছে ছেঁকে নিতে হবে। আমি এখানে 2টা আম নিয়েছি, তো আমার আমটা এভাবে ছেঁকা হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 চামচ চিনি আর 2 চামচ আগার আগার পাউডার। তো এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে দেন হচ্ছে আমি কিছুক্ষণের জন্য চুলায় দিব, 4 থেকে 5 মিনিটের জন্য। এভাবে চুলায় মানে একটু ফুটে আসা পর্যন্ত এভাবে জাল করে নিতে হবে। দেন হচ্ছে আর মিষ্টিটা যে যতটুকু খেতে পছন্দ করে তার উপরে ডিপেন্ড করে দিতে হবে। এমনিতেই আমটা অনেক মিষ্টি ছিল, তো তার জন্য আমি হচ্ছে 2 চামচ চিনি দিয়েছি মাত্র। তো হচ্ছে এ পর্যায়ে আমি এটাকে সেট করে নেব। এই যে একটা প্লেটে আমি এটাকে রেখে দিলাম। দেন হচ্ছে এটা একটু সেট হওয়ার পরে আমি দুধের পুডিং মানে মিশ্রণটা করে নেব। এই যে আমি হচ্ছে গিয়া দুধের মিশ্রণটা করে নেব এখন। আমি এখানে হচ্ছে 2 কাপ পরিমাণ, কাপ বলতে ছোট মগ বলা যায়, আমি হচ্ছে দুধ নিয়েছি পরিমাণ মতো। আসলে এই পরিমাণটা যে যতটুকু বানাতে চায় তার উপরে ডিপেন্ড করে। এখানেও আমি হচ্ছে 2 চামচ চিনি দিয়েছি আর 2 চামচ হরলিক্স দিব টেস্টটা একটু বাড়ানোর জন্য। হরলিক্স না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ আগার আগার পাউডার। ওটার ঘনত্ব একটু বেশি ছিল, যার জন্য আমি ওটাতে একটু আগার আগার বেশি দিয়েছি। এটাতে হচ্ছে 1 চামচ দিলেই হবে। আর আমার চামচটাও একটু মোটামুটি বড়ই ছিল। তো দেন এটাকেও আমি হচ্ছে 4-5 মিনিটের জন্য আমি এরকমের করে ফুটে নেব জাল করে। আর এটা অলওয়েজ নাড়ার উপরে রাখতে হবে, ভাবে ভালো করে নেড়ে 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 দেন হচ্ছে এটাকে জাল করে নেব। এই যে দেখেন আমার দুধের মিশ্রণটা ফুটে উঠছে। তো এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। আর এখানে হচ্ছে আমের যে ইয়াটা, আমি এটাকে কেটে নিয়েছি। হ্যাঁ, আমের মিশ্রণটাকে আমি কেটে নিয়েছি। এটা সেট হয়ে গেছে অলরেডি। তো এ পর্যায়ে হচ্ছে আমি এই বাটিতে হচ্ছে দুধের মিশ্রণটা রাখবো। আর আমের মিশ্রণটা আমি দুধের ভেতরে দিয়ে দেবো। দেখেন মনে হচ্ছে অনেক ঘন হয়ে গেছে। হ্যাঁ, এটা আসলে জাল করার পরে এরকম মনে হয়। যাই হোক, তো হচ্ছে এ পর্যায়ে আমি হচ্ছে আমটাকে এটার ভেতরে দিয়ে দেব। আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এ পর্যায়ে হচ্ছে আমি এটার ভেতরে আমটা ঢেলে দিয়েছি। এই যে দেখেন ফাইনাল লুক, আমার আম আর দুধের পুডিং কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এই যে দেখেন, দেখতেই কিন্তু দুর্দান্ত লাগছে, খেতে তো আরও অনেক মজা। এই যে দেখেন আমি ছোট একটা কৌটার ভেতরেও দিয়েছি, দুটোই সেট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু ফ্রিজ থেকে বের করে খেলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আশা করি আমার আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।